ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ হেদায়েতের মালিক না। কোন পীর মুর্শিদ ওলিয়া উলিয়া হাজি গাজী হাফেজকারী মাওলানার হাতে হেদায়েত না, এমনকি কোন নবী রাসূলের হাতেও হেদায়েত না। হেদায়েত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। কয়েকটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। হযরত নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ভাই আমকে হযরত নূহ আলাইহিস সালাম হেদায়েত আনতে পারেন নাই। হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলাকে হযরত নূহ আলাইহিস সালাম হেদায়েতের পথে আনতে পারেন নাই। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়ালহাকে হযরত লূত আলাইহিস সালাম হেদায়েতের পথে আনতে পারেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর কাফের ছিলেন, তাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হেদায়েতের পথে আনতে পারেন নাই। বরং যখন তিনি বলেছিলেন, পিতা আপনি হেদায়েতের পথে আসেন, তখন তার পিতা আজর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করল, অর্থাৎ আজর কাফের অবস্থায় মৃত্যুবরণ করল। পুত্রের হেদায়েতের পথে আজর আসে নাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তাকেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পথে আনতে পারেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, অর্থাৎ নবুয়তের 10ম বছর, তখন আবু তালেবের বয়স 80 বছর। 80 বছর বয়সে যখন আবু তালেব মৃত্যু শয্যায় পড়ে গেছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে বলেছিলেন, চাচা যান একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার যদি বলেন, আপনার জন্য আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। তখন মক্কার নেতৃস্থানীয় কাফেরগণ আবু জাহল, উতবা সাহেব, আবু সুফিয়ান আবু তালেবের কাছে বসা ছিল। তারা বলল, আবু তালেব বাপদাদার 14 পুরুষের ধর্মের মুখে চুলকানি লাগাইয়া শেষ পর্যন্ত মৃত্যুর আগে বাতিদের হাতে নূতন ধর্ম গ্রহণ করবা? এই কথা শুনিয়া আবু তালেব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপর ঈমান না নিয়া পূর্ববর্তী ধর্মের উপরে অবিচল থাকিয়া দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে মর্মাহত হলেন, কেননা এই চাচাই তাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর যখন কোনো বিপদ আসত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোনো বিপদ আপদ আসত, আবু তালেব ঢালের মতো সামনে উপস্থিত হয়ে বাধা দিত। সেই চাচা ঈমান না নিয়ে দুনিয়া থেকে বিদায় হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন অত্যন্ত খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে রাসূল,
যাকে ভালোবাসেন ইচ্ছা করলেই তাকে হেদায়েতের পথে আনতে পারবেন না, ইচ্ছা করলে তাকে হেদায়েতের পথে সৎ পথে আনতে পারবেন না। তবে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা হেদায়েত নসিব করেন, সৎ পথে আনেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন কারা সৎপথ অনুসরণকারী। সুতরাং আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হেদায়েত কোনো পীর মুর্শিদ অলিয়া উলিয়া হাজি গাজী হাফেজকারী মাওলানার হাতে না, এমন কোনো নবী রাসূলেরও হাতে না। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ।